আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেইলি ব্লগ নিয়ে। এই যে এখন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে চলে আসছি। এখন নাস্তাটা করে নিব আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। চলেন তাহলে নাস্তা করে নিই। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমার আপু আমাকে নাস্তা এনে দিয়েছে। এখানে পিঠা, কাঁঠালের বিচি আর চা আছে। এখন আমি নাস্তাটা করে নিব। আসলে কাঁঠালের সময় কাঁঠালের বিচি খাওয়ার মজাই আলাদা। কারা কারা কাঁঠালের বিচি পছন্দ করেন? আসলে কাঁঠালের বিচি শুটকি দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। আজকে আমার আম্মু শুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্না করেছে, তাই পিঠা দিয়ে খাচ্ছিলাম। খুবই অসাধারণ হয়েছে এক কথায়। আর দেখতে পাচ্ছেন কালারটাও অনেক সুন্দর এসেছে। আর এই পিঠাগুলো কারা কারা পছন্দ করেন? আমার তো এই পিঠাগুলি খুবই ভালো লাগে। আসলে বাবার বাড়িতে আসলে মায়েদের অধিক যত্নে মেয়েরা অলস হয়ে যায়, আর তখন শ্বশুর বাড়িতে গেলে আর কিছুই করতে চায় না। আমারও একই অবস্থা হয়। কারা কারা আমার মতো এই অবস্থা হয়? আসলে যখন বাবার বাড়িতে বেড়াতে আসি, তখনই কয়েকদিন বিশ্রাম নিয়ে থাকতে থাকতে মনে হয় আমরা অলসী হয়ে যাই। আর শ্বশুরবাড়িতে গেলে তখন আর কিছুই করতে ইচ্ছে করে না, রান্না বান্না যে কোনো কাজই। আসলে মেয়েদের বাবার বাড়ি মানে অন্যরকম একটা ফিলিংস, তাই না আপুরা? এই যে আমি নাস্তাটা করে নিচ্ছিলাম। এই যে আমার পিঠা খাওয়া শেষ, এখন আমি চাটা খেয়ে নিব। কারণ সকালবেলা এক কাপ চা না খেলে মনে হয় আমার সকালটাই শুরু হয় না। কারা কারা আমার মতো চা পছন্দ করেন? আসলে সকালে এক কাপ চা খেলে মাইন্ডটা ফ্রেশ লাগে আমার। না হয় মনে হবে আমার ঘুমই শেষ হবে না। আর এদিকে চলে আসছি আসলে জানলাটা খুলে দিতে। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আর এখন একটু রোদের মুখ দেখা যাচ্ছে, তাই ভাবলাম জানলাটা একটু খুলে দেই। এই যে দেখতে পাচ্ছেন পাশে পানি জমে গিয়েছে অনেকগুলা। আর এদিকে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে ঘুম থেকে উঠলে বিছানাটা পরিষ্কার করলে ভালোই লাগে। এই যে বিছানাটা পরিষ্কার করা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আপুরা কিছু রসুন ছিলে নিয়েছে। দেখতে পাচ্ছেন রসুনগুলো খুবই সুন্দর লাগছিল, তা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আমাদের বাসায় রসুনের পেস্টটা শেষ হয়ে গিয়েছিল, তাই আপুরা মিলে সবগুলো ছিলে নিয়েছে। আর এদিকে আম্মু কিছু শাপলা এনেছিল। আসলে এখন তো প্রায় গ্রাম অঞ্চলে এই শাপলাটা দেখাই যায় না, এটা বাজার থেকেই কিনে আনা শাপলা। এই যে দেখেন আমাদের জাতীয় ফুল শাপলা। আসলে এখন শাপলা ফুলটা প্রায় আমাদের গ্রাম থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমিও বাজার থেকে কিনে নিয়ে আসছি। আসলে আগে প্রায় আমাদের গ্রামে খালে বিলে শাপলা ফুল দেখা যেত, এখন কিন্তু আর দেখা যায় না আগের মতো। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে, তাই না? আসলে এই শাপলা ফুলটা সবজি হিসেবে খাওয়া যায়। কারা কারা সবজি হিসেবে পছন্দ করেন? এই যে দেখতেই পাচ্ছেন, অনেকদিন পরে ইচ্ছে হলো তাই নিয়ে আসছি। এখন শাপলা ফুলটা আমরা কেটে নিব। এই যে দেখতে পাচ্ছেন এখন আমার আপুরা সবাই মিলে শাপলাগুলো কেটে নিচ্ছিল। আসলে শাপলাগুলি খুবই সফট ছিল, আর শাপলা তরকারিটা খুবই ঠান্ডা ঠান্ডা একটা তরকারি।
আর কারা কারা শাপলা পছন্দ করেন। আসলে সবাই মিলে একসাথে বসে শাপলাগুলো ছিলতে বসে গিয়েছি আর একটু একটু ছোটবেলার স্মৃতিচারণ করতেছিলাম সবাই মিলে। আমরা যখন ছোট ছিলাম তখন শাপলা নিয়ে অনেক মজাই করতাম, আর এই শাপলা দিয়ে ছোটবেলায় অনেক মজার মজার খেলা খেলতাম আমরা। কানের নিচে ফুল দিতাম, মাথায় ফুল দিতাম, হাতে ফুল দিতাম, এভাবে করে আমরা খেলতাম, তখন খুবই ভালো লাগতো। শাপলা ফুল দিয়ে বিভিন্ন রকমের গয়না বানাতাম, খুবই ভালো লাগতো তখন। এই যে দেখেন আমি একটা ফুল আমার মাথায় পরেছি, কেমন লাগছে? আসলে ছোটবেলায় আমরা এই ফুল দিয়ে এভাবে করে খেলতাম। কারা কারা ছোটবেলায় এই শৈশবটা উপভোগ করেছেন? এই যে দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। আর এদিকে যে রসুনগুলো ছিলে নিয়েছিল আম্মু, সেগুলো পেস্ট করতে বসে গিয়েছে ব্লেন্ডারে, দেখতে পাচ্ছেন। রসুনগুলো আম্মু এখন ব্লেন্ডারে পেস্ট করে নিবে। এই আম, ওইদিকে আমল আসছে, যাচ্ছিলাম। চলে গেছে মনে হয়, দেখা যাচ্ছে না। আর এদিকে আম নিতে এসে দেখি আমলা উদাও হয়ে গিয়েছে, কোথাও দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। চলে গিয়েছে আমলা। চলে আসো সুবা, চলে আসো। আমি আর সুবা চলে আসছি আম নেওয়ার জন্য। দেখতে দেখছিলাম আমওয়ালা চলে গিয়েছে, কি করার, তাই আবার চলে আসছি, কিছু তো করার নাই। এইদিকে দেখেন আমাদের ছোট্ট কিউট কিউট মুরগিগুলা কি করছে, চলেন দেখি। এখন মুরগিগুলা খাবার খাচ্ছে, চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। আই 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 আই, আসলে মুরগিগুলা একটা অসুস্থ, আজকে জবাই করে দিব। আই 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 আই, এই যে দেখেন মুরগিগুলা, মাশাআল্লাহ দেখেন। একটা মনে হয় অসুস্থ, বুঝতে পারছি না কি হয়েছে। খাবারও খাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। এই যে এদিকে দেখেন আম্মু কি রান্না করেছে, চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। কি করলো বুঝলাম না। এই যে দেখেন এখানে শাক রান্না করেছে, শাকগুলা খুবই মজাদার এবং ইয়াম্মি হয়েছিল, দেখতেই পাচ্ছেন। এই যে এখন আমার আপু আমার জন্য হালকা নাস্তা নিয়ে এসেছে, কাঁঠাল আর চা। এই যে এখন প্রায় 11টা, সাড়ে 11টার মতো বাজতেছে, আর চলে আসছি হালকা পাতলা একটু নাস্তা করার জন্য। যে এখন নাস্তাটা করে নিব। আসলে আমরা তো ভীষণই চা প্রেমী, তাই আগে একটু চা খেয়ে নিব। চা খেয়ে কাঁঠাল খাবো, কারণ আগে যদি কাঁঠাল খাই চাটা মিষ্টি লাগবে না, সেজন্য চাটা খেয়ে তারপর কাঁঠালটা খেয়ে নিব।
এই যে চাটা শেষ করে কাঁঠাল খাওয়ার জন্য চলে এসেছি। চলেন তাহলে কাঁঠালটা খেয়ে নিই। আসলে কাঁঠালটা খুবই মজাদার ছিল এবং মিষ্টি ছিল। প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।